আমরা মাদারীপুরে প্রত্যেক বছর ধান কাটতে আসি। মূলত ধান এখানে ভালো হয়, কিন্তু এখানে চুন সারের দাম যদি একটু কম হয়, কীটনাশকের দাম যদি একটু কম হয়, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। মূলত এই কীটনাশক আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়, অনেক মূল্য দিয়ে কিনতে হয়। এটা হচ্ছে যদি এই দাম যদি একটু কমিয়ে দেয়, তাহলে আমাদের ধানের চাষ করতে সুবিধা হয় বা আমরা লাভবান হই। আমার জমিতে আগে তো জমি করছি, এবছর ফসল ভালো হয়েছে। 60% জমিনে ফসল করছি, কিন্তু সারের দাম বেশি। বর্তমানে যে এই সারের দাম হইলে সামনে আর জমি করতে পারবো না। সারের দাম অনেক বেশি, খরচ বেশি পড়ে। বর্তমানে সরকার যদি আমাকে ওই যে এই সারের দাম যদি কমাই দেয়, তাহলে আমরা সামনে ধান করতে পারবো, আর নাহলে ধান করতে পারবো না। বর্তমানে যে বদলার যে দাম দিয়া পোষায় না। আর ধানের দাম যদি না বাড়ে, তাহলে কৃষকেও লাভজনক হইতে পারবো না। বর্তমানে সব কিছুর এই চাহিদা বেশি। বর্তমানে 1000 টাকা করে বদলা। আর যদি সারের দাম এইভাবে থাকে, তাহলে কৃষকের আর ধান করা সম্ভব। তাইলে গেছিলাম অফিসিয়ালরা কইছে কি এটা আমরা জামানে যাওয়ার পরে আবার আসে নাই। 40 শতক জমি করছিলাম, 2 জ্যেষ্ঠ জমি, সবাই একই কাটা। এখন কৃষানের মনে করে বদলার টাকা হবে না। এই অবস্থা, যে খরচ করে যে লাগাইছি খরচের টাকা আমার আসবে না, লোকসান দেবে আমার। পোকা খেতে গেলে সেই কারণে পানি ফুনি সব কিছু দিয়ে ঠিক মতো গাছ হয়েছে, ফলে হারে নাই। কৃষি অফিসে গেছি, এরা আইয়া দেখে নাই আমার ধানের ফলনে এবার লস। এখন এরা বদলার ফসা উঠবো না আমাকে, তাহলে এখন এইটা কী করা যায় আপনারা দেখেন। সারের দাম এবার গেছে এইভাবে, আর আগামীতে আমরা সার কিনা এই ফসলাদি করতেই পার না, এলে আমাকে লস। সরকার যদি সারের দামটা কমাই দিত, তাহলে আমাকে একটু উপকার হইতো। মাজরা পোকায় খাইয়া শেষ করে আলাইছে, মনে করেন চালান টাকাই আইব না। যদি সরকার একটু দেয়, তাহলে আগামীতে করা যাইব, আর নাহলে আর এই ধানই করা যাইব না। যে বলক করি, আমাকে নিজে জমি আছে, আমরা কৃষক, হ্যাঁ, আমরা সরকারি কোনো কিছু পাইতেছি না। এবং সারের দাম বেশি, ঔষধের দাম বেশি, সব কিছুর মূল্য বেশি। এখন সরকারিভাবে যদি আমরা এই বলক করতে হয়, তাহলে আমাকে কোনো সাহায্য পাইতেছি না। সরকার যদি আমাকে কোনো দাম কমাই দেয়, তাহলে আমরা বলক করতে পারবো। সারের দাম বেশি, ঔষধের দাম বেশি, সব কিছুর দাম এই সরকারিভাবে আইয়া দেহেও না। আমাকে জমি আইয়া সরকারভাবে কোনো সাহায্য পাইতেছি না, বা হেরা আইয়া দেহেও না। হেরা চাকরি করে ঠিকই, আমরা কোনো অনুদানও পাই না। আমরা একটা বীজ পাই না, পাটের বীজ পাই না, ধানের বীজ পাই না, গমের বীজ পাই না, কিচ্ছু পাই না। আমরা সব বীজ চাই। আসলে আপনারা ইতিমধ্যে জানেন যে বোরো ধান যেটা মাঠে ছিল, সেটা কৃষকরা আসলে কাটতে শুরু করেছে। এবং বলা যায় যে এখনো অবধি প্রায় 80% জমির ধান কিন্তু কাটা হয়ে গেছে। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রা আমরা মনে হয় এবার অর্জিত হয়েছে যথাযথভাবেই। এবং যদি এইভাবে আবহাওয়া বিরাজ করে, যদি ঝড় বা আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, তাহলে কৃষকরা সফলভাবেই সুন্দর করে এই ধানটা তাদের ঘরে তুলতে পারবে। আর এই যাবৎ এখনো অবধি আমরা যে তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি, সেই অনুযায়ী বলা যায় যে আমাদের প্রায় 1,22,761 মেট্রিক টনের মতো আমাদের ধান কর্তন হয়েছে আর কি। আর যেটা অ্যাভারেজ ফলন বলা যায় যে আমাদের হাইব্রিডে 5.1 মতো, উচ্চ ফলনশীল সেগুলো 4.4 হেক্টর মেট্রিক টন পার হেক্টরে, এবং স্থানীয়তে 1.9 মেট্রিক টন পার হেক্টরে। আশা করা যায় যে আমাদের যে লক্ষ্যমাত্রা, সেটা আমরা পূরণ করতে পারবো। এবার আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল 33,770 হেক্টর জমিতে, এবং আবাদকৃত জমি যেটি ছিল 32,960 হেক্টর, এবং তার প্রায় 80% জমির ধান কিন্তু কর্তন হয়ে গেছে।